হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই অবস্থায় কার চুলোর কাছে যেতে ইচ্ছে করে বলো? তাই মনে মনে ভেবেছি আজকে যদি চুলো না জ্বালিয়েই কোনো কিছু তৈরি করে দেখানো যায় তাহলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছে করছে কয়েকদিন ধরে। বাড়ি থেকে কিনে খাই সেটাও মনে হচ্ছে না, তাই ভাবলাম ঘরে বসেই চটজলদি বানিয়ে নিই। আর কী বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকো। ঠিক আছে, চলো তাহলে দেখো কীভাবে আমি আজকে চুলো না জ্বালিয়ে মজার মিষ্টিটা তৈরি করছি। পাউরুটি নিয়ে নিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে মিল্ক ব্রেড এবং এর ভিতরে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি আছে। এখন এভাবে টান দিলেই দেখবে যে সাইডের অংশটা আস্তে করে লাল অংশটা ছিঁড়ে চলে আসবে। এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা কিন্তু আমার কাজে লাগবে। আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ইচ্ছে হলে এই যে কিচেন সিজার দিয়েও তোমরা করে নিতে পারো। আমি হাত দিয়ে করে নিচ্ছি, যেহেতু সবার ঘরে যেটা থাকে না সেটা নিয়ে না দেখানোই ভালো। আর যেহেতু হাত দিয়ে উঠেও যাচ্ছে, হয়ে যাচ্ছে কাজ, তাহলে আর এত প্যারা নেওয়ার দরকার কি বলো? আচ্ছা, এটা আমি পরে আসছি। এর আগে আমি আরেকটু কাজ আমাকে করে নিতে হবে। বন্ধুরা, আমি এই বাটিতে এটি দেখো একদম ঘন দুধ, জাল করে রাখা দুধ আমি উপর থেকে এই যে সর সহ অল্প পরিমাণ, বেশি না, সর সহ কিছুটা তুলে নিচ্ছি। এটা আমার কাজে লাগবে। কিছুটা সর নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি যেহেতু ঘরে ঘিটা নিজে তৈরি করি, তাই আমার এই দুধের সরটা এভাবে থাকে না। আমি সর বানিয়ে ফেলি, মানে সর থেকে ঘি তৈরি করে ফেলি। আর উপরের সর কালেক্ট করার পরে এরকম আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গুঁড়ো করা চিনি করে রাখা ছিল, এটা নিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখলে হবে কি, চিনিটার এই যে খিচখিচ খিচখিচ ভাবটা যেটা, এটা কিন্তু দূর হয়ে যাবে। আমি অল্প দিলাম, যেহেতু আগেই বলেছি আমি এই ব্রেকগুলো একটু মিষ্টি থাকে বেশি, আমি এর জন্য এত বেশি মিষ্টি দিব না, একটু কম কম মিষ্টি থাকবে। 3 চামচ চিনি দিয়েছি। আর কি দিব না, আর দরকার নেই। দুধটাও যেহেতু ঘন হয়ে গেছে জ্বালাতে জ্বালাতে, এটা একটু ভিজতে থাকুক। এটা একটু ভিজতে থাকুক। আমার কাছে দেখো আরেকটু শর্ট ছিল, আমি এই শর্টটাকেও দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে করে দুধের যে একটা গন্ধ থাকবে, একটা স্মেল থাকে দুধের, এটা না থাকে। সামান্য দিয়ে দিচ্ছি। চিনিটা ভিজতে থাক, আমি সরিয়ে রাখছি। এবার এগুলোকে একটু আলাদা করে রাখবো। এটার সঙ্গে কিন্তু এটা আমি মেশাবো না, ঠিক আছে? এই দুটোই কিন্তু আমার কাজে লাগবে বন্ধুরা। সামনে পুজো বন্ধুরা, পুজোতে এভাবে যদি কিছু করে আমরা অতিথির সামনে দিতে পারি, তাহলে তারা নিশ্চয়ই নতুন ধরনের কিছু খেয়ে খুবই খুশি হবে। এবার বন্ধুরা, এই যে ইয়াটা রেখেছিলাম ভিজিয়ে, এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আমি। আর এখান থেকে আরেকটু
এই মিল্ক ব্রেডগুলো অনেকটা সফট থাকে, বাসি হয়ে গেলেও সমস্যা হয় না। এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ, দুধের ঘন দুধের মালাই, কি অসাধারণ টেস্ট হবে বুঝে দেখো। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা প্রচণ্ড রকমের টেস্টি হবে। এটাকে এখন সরিয়ে রাখছি। এবার এই প্রসেসটা করে নিই। এটাও বন্ধুরা আমি এটার মধ্যে বানিয়ে রাখলাম। অল্প অল্প করে দেব, একদম একবারে দিয়ে দিলে অনেক সময় যদি একদম ল্যাটকা ব্যাটকা হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন 2 নাম্বারই করার জন্য অন্য কিছু খুঁজতে হবে যে এর মধ্যে আর কি দেওয়া যায়। এটার ভিতরেও আরও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ফ্যানে কি সাই সাই শব্দ হচ্ছে দেখেছো বন্ধুরা, কিন্তু ফ্যানটা যে বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করবো, তার কোনো উপায় নেই। এত প্রচণ্ড গরম, আর কি বলবো। এবারে পূজাটা যে কীভাবে কাটাবো সেটাই চিন্তা করছি। দেখো সুন্দর শক্ত একটা ডো হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দিয়ে এটা লেগে দেবে। সেট হতে সময় দিই নাকি বলো? 5 মিনিট সময় দিব সেট হতে। 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। ততক্ষণে দেখো ডোটা একদম সেট হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আমার ঘরে তৈরি ঘি, যাতে করে লেগে না যায়। এবার এটাকে যতটা সম্ভব এভাবে হাত দিয়ে ছড়িয়ে দেব। এবার বন্ধুরা এটা দিয়ে দেবো মাঝখানে। এভাবে মুড়ে নেব। ইচ্ছে হলে তোমরা পুরোটা কভার করে দিতে পারো, আর একটু বড় করে ছড়িয়ে তারপর আমি এভাবেই রেখে দিব। নর্মাল ফ্রিজে 8 ঘন্টার মতো এটাকে রেখে দিব। বন্ধুরা 1 ঘন্টা পরে আমি এই মিষ্টিটা বের করেছি। এটা এখন শেপ দিয়ে নেব। চমৎকার মিষ্টি হয়েছে দেখো, এতেও কিন্তু দুর্দান্ত। এবার এই যে এক্সট্রা ভিতরের যে পুরটা রয়েছে এটা দিয়েও আরেক ধরনের করে নিচ্ছি।
খেতে অনেকটা ওই যে প্যারা মিষ্টি আছে না, প্যারা মিষ্টির মতোই লাগবে। এভাবে করে যদি ফ্রিজে রেখে শুকিয়ে ফেলা যায়, টেস্ট অনেকটা ওরকম যাবে। দেখলে তো বন্ধুরা কি জিনিস দিয়ে কি মিষ্টি বানিয়ে ফেললাম। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। বানিয়ে খাবে অবশ্যই, আর কমেন্টস করে জানাবে আজকে রেসিপি কেমন ছিল। কি চমৎকার মিষ্টি তৈরি হয়ে গেছে এখনই, তো বলতেই পারবে না এটা পাউরুটি দিয়ে তৈরি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত অপেক্ষা করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো। ঠিক আছে, টাটা।